সহিংসতা ঠেকাতে একসময় জব্দ করা আগ্নেয়াস্ত্রকে রূপান্তর করা হয়েছে বাদ্যযন্ত্রে, যা দিয়ে হচ্ছে ব্যতিক্রমী প্রদর্শনী। এসব বাদ্যযন্ত্র বাজিয়ে কনসার্টেও অংশ নিয়েছেন শিল্পীরা। মেক্সিকান শিল্পী পেদ্রো রিয়েসের দীর্ঘ প্রচেষ্টায় প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র থেকে তৈরি এসব বাদ্যযন্ত্র দেখতে আসছেন দর্শনার্থীরা। মুগ্ধ হচ্ছেন বিধ্বংসী অস্ত্র থেকে সুরের মূর্ছনা ছড়ানো এমন আবহ দেখে। সারিবদ্ধভাবে সাজানো পিস্তল, রাইফেল ও মেশিনগান। তবে এসব থেকে কোনো গুলি নয়, বের হচ্ছে সঙ্গীতের সুর। শুনতে অদ্ভুত মনে হলেও এমনটাই হয়েছে মেক্সিকোর একটি ব্যতিক্রমী বাদ্যযন্ত্রের প্রদর্শনীতে। মেক্সিকান শিল্পী পেদ্রো রিয়েস সেন্ট্রাল দে লাম আর্টস ইনমার্সিভাস প্রদর্শনীতে দর্শনার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন এমন কিছু বাদ্যযন্ত্রের যা আগে দেখেনি কেউ। জব্দ করা আগ্নেয়াস্ত্রকে বাদ্যযন্ত্রে রূপান্তর করে তিনি হাজির হয়েছেন প্রদর্শনীতে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল, যেখানে প্রাণঘাতী এসব অস্ত্র থেকে করুণ সুর বের করে আনছেন শিল্পীরা। সংগ্রহ করা আগ্নেয়াস্ত্র থেকে ধীরে ধীরে এগুলো বাদ্যযন্ত্রে রূপান্তর করা হয়েছে। মূলত অস্ত্রের বিস্তার রোধে বিশ্বকে বার্তা দিতেই এমন উদ্যোগ নিয়েছি আমরা। আগ্নেয়াস্ত্র দিয়ে বাদ্যযন্ত্র তৈরির এই কার্যক্রম 2012 সাল থেকেই শুরু করেন রিয়েস। উত্তরাঞ্চলের সিউদাদ হুয়ারেজ শহরে মাদক সংশ্লিষ্ট সহিংসতার সময় জব্দকৃত 7,000 অস্ত্র সংগ্রহের পর তা বাদ্যযন্ত্রে রূপান্তর করা হয়, যা পরবর্তীতে 5টি মহাদেশের 15টি শহরে কনসার্টে প্রদর্শিত হয়েছে। বন্দুকের মতো কিছু যখন হাতে আসে তখন খারাপ বা বিধ্বংসী কিছু করতে মন চায়। তবে আমাদের এমন কিছু করা উচিত যা অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যায় ও শান্তি আসে। দেখতে খুব আকর্ষণীয় না হলেও প্রতীকী গুরুত্বের কারণে ব্যতিক্রমী এই বাদ্যযন্ত্র প্রদর্শনীকে উদ্বোধনের জন্য বেছে নিয়েছেন আয়োজকরা। রাখি জেসমিন, চ্যানেল 24।